পরবর্তী ভাবছিলাম যে একটু কচুরমুখী দিয়ে কই মাছ দিয়ে রান্না করে খাবো। কই মাছ দিয়ে কচুরমুখী আমার আবার খুব ভালো লাগে, আপনাদের কেমন লাগে আমি জানি না। অনেকে তো ইলিশ মাছ দিয়ে খায়, বাট কই মাছ দিয়ে খেয়ে দেখবেন খুবই মজা লাগে। তো চলেন চলে যাই রেসিপিতে। এখানে আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন একটু লবণ দিয়ে সামান্য একটু পেঁয়াজটাকে ভাজা ভাজা করব, পেঁয়াজটা যাতে নরম হয় সে পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিব আদা বাটা, দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিব একটু জিরার গুঁড়া, দিয়ে দিব একটু হলুদের গুঁড়া, দিয়ে মশলাটাকে একটু সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। মশলা যত বেশি কষাবেন রান্না তত বেশি মজার হবে এবং সুস্বাদু হবে। এখন আমি কচুরমুখীগুলোকে দিয়ে দিব, দিয়ে এই মশলার সাথে মিশিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে কষাবো। কচুরমুখীর তরকারি যে আমার কি পছন্দ, কচুরমুখী না শুধু কচুর যে কোনো তরকারি আমার অনেক পছন্দ। তো আমার কচুরমুখী কষানো হয়ে গেছে, আমি সামান্য একটু পানি, আমি কচুরমুখীতে ঝোলের পানি দিয়ে দিলাম। পানিটা একটু সামান্য বেশি দিব, কারণ হলো কচুরমুখী সিদ্ধ হতেও একটু সময় লাগে। তারপরে আবার বেশি শুকনা শুকনাও রাখা যাবে না, তাহলে কচুরমুখীতে ঝোল টেনে নিয়ে একদম ড্রাই হয়ে যায়। সেজন্য একটু ঝোল ঝোল থাকতে হবে, ঝোল ঝোল অবস্থায় নামাবো। তো এখন আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা কই মাছগুলা। আসলে মাছ ভাজা দেখানোর তো আর কিছু নাই, এটা তো সবাই পারে, সব কিছুই সবাই পারে। তারপরও আমি কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম, এই আর কি। যেহেতু আমি আজকে দুপুরের জন্য এটাই রান্না করেছি। প্রতিদিন তো আর নতুন নতুন ভালো ভালো খানা দানা রান্না করা যায় না। প্রতিদিন যেহেতু আমি কি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু ভিডিও দিতে হবে তাই ভিডিও করতে হয়। তো প্রতিদিন আসলে ভালো মন্দ সব কিছু রান্না করা সম্ভব হয়ে ওঠে না, তাই যা করব তাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখন কই মাছ দিয়ে কচুরমুখী রান্না করলাম, একটু নেড়ে চেড়ে দিলাম। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে ঢেকে রান্না করব। তো এখন আমি আবার একটু নেড়ে চেড়ে দিব। মোটামুটি সিদ্ধ হয়ে আসছে, আর কিছুক্ষণ আর একটু ঝোলের পানি কমাবো আমি। তো আবার কিছুক্ষণের জন্য আমি আবার ঢেকে রেখে দিব। এই তো ঢাকনা খুলে দিলাম। তো মোটামুটি আমার রান্না প্রায় কাছে আসছে, রান্না কমপ্লিট। এই ঝোলের পানিটুকুই আবার রেখে দিলে দেখা যাবে আর একটু কমে গেছে ঝোলটা। তো দেখেন মাশাল্লাহ আমার তরকারি কালারটা কত সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। আমি অলরেডি খেয়েছি। তো এখানে আমি সার্ভিং ডিশে তরকারিগুলোকে ঢেলে নিলাম। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন, এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে শাম্মী ইসলাম নামে, সেটাতে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আমার ভিডিও যদি ভালো লাগে দেখবেন।